এটা কয় নাম্বার গরু চলতেছে ভাই? 5 নম্বর 5 নম্বর। 5 নাম্বার। হ্যাঁ মাশাআল্লাহ, সকাল সকালই 4টা শেষ, 5 নাম্বার গরু 4টা শেষ হয় না, এখনো কিছু মাংস আছে ওইখানে। তো এইটা চলতেছে 5 নাম্বার। আগামীকালকে হবে মহিষ জবাই, আরো জবাই হবে। আজকে তো বৃহস্পতিবার, যেহেতু টার্গেট অনেক বেশি নাকি? 8-9টা যাইব আজকে। এটা আবার কি? এটা চানবাহার সার গরু ওই যে দেন, ওই যে হাসান মিজা দেখলেন সার গরু। হ্যাঁ এটা কি ফলাবেন? না এটা কালকে যদি হইতে পারে, নাইলে আবার আজকে উজার পরে ওইটা উঠলে। আমি বললে তো হবে না, আপনি তো কিনছেন, কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছে ইনশাআল্লাহ। ভালো। আমরা যে শুনি যে আসলে যেখানে কম দামে যারা মাংস বিক্রি করে এদের মাংসগুলি আসলে খুব একটা ভালো হয় না। ওনার হাড্ডি বেশি ছিল, রিকোয়েস্ট করে তারে কমাই দিলাম। হ্যাঁ ভাই, হাড্ডি একটু বেশি ছিল, রিকোয়েস্ট করতে কমাই দিছি। বেশি গরু খাইলে আবার সমস্যা, ডাক্তাররা তো বলে সমস্যা ভাই, গরু গোছে তার হস্তে কি আছে কোন তোমারে? এটা একটা ভালো কথা কইছেন। হস্তে কি আছে? মোটামুটি যদি সবকিছুর সাথে কম্পেয়ার করা যায় তাহলে আসলে গরু গোছে সস্তা। গরুর গোছি সস্তা। গরুর মাংস, মহিষের মাংস কম দামে ঢাকা শহরের কোথায় কোথায় মাংস পাওয়া যায় সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন কোথা থেকে, সেই আপডেট কিন্তু আমরা প্রতিনিয়তই দিয়ে থাকি। আর তারই ধারাবাহিকতায় আজকে আছি লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে। হ্যাঁ দর্শক, উজ্জ্বল গোস্ত বিতানে। ভাই অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেন, ভাই ঠিকানাটা বলেন না কেন? আসলে আমরা কিন্তু প্রতিটা ভিডিওতেই হয় শুরুর দিকে, না হয় মাঝখানে, না হয় শেষের দিকে, প্রত্যেকটা ভিডিওতেই ঠিকানাগুলো কিন্তু আসলে বলে দেওয়া হয়, হয়তো আপনারা খেয়াল করেন না। তো যাই হোক, এই উজ্জ্বল গোস্ত বিতান কোথায় অবস্থান তার সেটা একটু জানাই আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের ঠিক পাশেই, মিরপুর 11 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতান। আমার মনে হয় যে এই লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে আসলে যে কাউকে জিজ্ঞেস করলেই যে ভাই উজ্জ্বল ভাইয়ের গোস্তের দোকানটা কোথায়, যে কেউই দেখিয়ে দিতে পারবে। তো উজ্জ্বল গোস্ত বিতানে আমরা জানি প্রতি শুক্রবারে কিন্তু খুব সুন্দর সুন্দর মহিষের মাংস পাওয়া যায়। মাশাআল্লাহ, মহিষটা তো আমরা দেখতে পাচ্ছি, দেখতে খুব সুন্দর লাগতেছে। জি ভাই, মহিষের মাংস কিনতে আসছিলেন? ও, অলরেডি আজকেই চলে আসছে একজন মহিষের মাংস নেওয়ার জন্য, যে ফোনে ভাই কথাও বলতেছে। তো আসলে জানবো আমরা উনি কোথা থেকে আসছে। তার আগে আপনাদেরকে মহিষটা একটু সুন্দর করে দেখাই। দেখেন মাশাআল্লাহ ভাই, এ কি মানে ঠান্ডা আছে তো নাকি আবার হিংস্র? না ভালো ভালো মহিষ, পালা মহিষ আমাদের কুষ্টিয়ার মহিষ। কুষ্টিয়ার মহিষ না? এর আগের বার তো আপনি সুজন ব্যাপারী সাপ নিয়ে আসছিলেন। হ্যাঁ শুধু ফোঁস করতে, খালি ফুস করতো, ফুস গেলে মনে করেন। আচ্ছা, এটা শান্ত আছে? হ্যাঁ, এটা তো আপনি দেখছেন নিজে, খালি ফুস করতো না, এটা ফুস করবেন, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। তাহলে মোটামুটি এবার আসলে তেজি না, এবার একটু শান্ত মহিষের মাংসটাই সংগ্রহ করা যাবে। কয় মন হইতে পারে ভাই? আল্লাহ দিলে 10 মন। আল্লাহ যদি দেয় 10 মন হয়ে যাবে না? আচ্ছা, কেমন হইতে পারে এইটা? এই সম্বন্ধে আমার ধারণা নাই, এই সম্পর্কে ধারণা নাই। কেমন লাগতেছে দেখতে? দেখতে তো হৃষ্টপুষ্ট, বেশ দেখতে হৃষ্টপুষ্ট লাগতেছে। ইয়ং, হ্যাঁ ইয়ং। বাবা, ইয়ং মহিষের মাংস। কি মহিষের মাংস খাওয়া হয়? না, আমি খুব একটা খাই না, খুব একটা হয়তো 20 বছর আগে খাইছি। অনেক আগে খাওয়া হয়েছে, 20 বছর আগে। মহিষের মাংস নেওয়ার জন্য আসছিলেন নাকি? না, আমি দেখলাম যে মহিষ দাঁড়ানো, তাই বলতেছিলাম। ও আচ্ছা, মহিষ দাঁড়ানো দেখে বলতেছিলেন যে ভাবছেন যে মহিষের মাংস কিনা। মাংস নেওয়ার জন্য আসছেন? জি জি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? আমার বাসা এখানেই। বাসা কাছাকাছি? জি কাছাকাছি। মাংস কি নেওয়া হয়েছে এর আগে এখান থেকে? হ্যাঁ, এখন নিছি, আগেও নিছি, আজকেও নিব। আগেও নিছেন, আজকেও নিবেন। আচ্ছা, আমরা যারা পুরুষ মানুষ আছি তারা তো আসলে হয়তো কিনে বাসায় রেখে চলে যাচ্ছি অফিসে অথবা কাজে বেরিয়ে যাচ্ছি। মাংসটা কিন্তু ভালোভাবে দেখা হয় আপনাদেরই, এবং রান্না যখন করেন তখন আপনারাই বুঝেন যে মাংসটা ভালো কি খারাপ। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের কাছ থেকেই মতামত নেওয়া উচিত যে আসলে সত্যিকার অর্থে কেমন হয় মাংসটা। না, ভালো ভালো হয়। রান্না করলে কোনো সমস্যা, মানে শক্ত থাকে কিনা, সিদ্ধ হতে সমস্যা হয় কিনা এরকম? না, এরকম কিছু আমার হয় নাই, এটা আমি বলতে পারবো না। ভাই, পাগুলি কেমন হইব? পাগুলা কি দামের কথা বলছেন? ওজন তো অনেক হবে, 4টা পাও 12 কেজি হবে। 4টা পাও 12 কেজি। আর এই যে রান দেখতে পাইতেছি, রান তো একটা মনে করেন পরেই তো 70 কেজি 80 কেজি হয়ে যাবে। 70-80 কেজি এক রান? হ্যাঁ 4টা পিস করবো তো, এই মহিষটারে 4টা ভাগ করবো। আচ্ছা, এক ভাগ মনে করেন 70 কেজি 2 মণ ওজন হবে। সকালও দেখি মানুষজন ভালোই কেনাকাটা চলতেছে। এই যে ভাই বোধহয় আসছিলেন মহিষের মাংস নেওয়ার জন্য, না ভাই? কালকে নেব ইনশাআল্লাহ। কোথা থেকে আসছেন তাহলে একটু জানি? পাশে লালমাটিয়া। ও, কাছাকাছি? কাছাকাছি, হ্যাঁ। তাহলে আপনার জানা ছিল না যে শুক্রবারে জবাই হয়? জানা ছিল না, আজকে শুনলাম যে আজকে জবাই হবে, আজকে আসলাম, গরু গোশ নিয়ে গেলাম, আজকে কালকে মহিষের গোশ নিয়ে যাবো। এমনিতে কি জানতেন যে মহিষের মাংস বিক্রি হয় এখানে? হ্যাঁ জানি। সেটা জানেন, কিন্তু কবে বিক্রি হয় সেটা জানা ছিল না। আচ্ছা, আজকে জানলেন। তো এখন কি গরুর মাংস নিয়ে যাচ্ছেন? জি জি। তাহলে গরু তো নিয়েই যাচ্ছেন, আবার কালকে কি মহিষের মাংস নিবেন? মহিষের মাংস তো আলাদা, গরুর মাংস আলাদা। হ্যাঁ কাকা। আচ্ছা, কতটুকু নিন? বাবা, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে দেখি মাংসটা। হ্যাঁ,
আমি বললে তো হবে না, আপনি তো কিনছেন, কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে, ভালো আছে ইনশাআল্লাহ ভালো। আমরা যে শুনি যে আসলে যেখানে কম দামে যারা মাংস বিক্রি করে এদের মাংসগুলি আসলে খুব একটা ভালো হয় না। ওনার হাড্ডি বেশি ছিল, রিকোয়েস্ট করাতে আরো কমাই দিলাম। হ্যাঁ ভাই, হাড্ডি একটু বেশি ছিল, রিকোয়েস্ট করাতে কমাই দিয়েছি। রিকোয়েস্ট করাতে কমায় দিছে। আচ্ছা, তাহলে যারা মোটামুটি আসবেন, যদি মনের মতো না হয় তাহলে হয়তো আবদার বা দাবি করার মতো সুযোগ আছে আসলে, সেই ক্ষেত্রে হয়তো একটু সুযোগ সুবিধা পাওয়া যাবে। আচ্ছা, তো কি অবস্থা উজ্জ্বল ভাই, জানি একটু ইন্ডিয়া থেকে কবে আসলেন? ইন্ডিয়া থেকে আসলাম তো কালকে হিসাবে, গতকালকে আসছেন? আচ্ছা, আমরা তো এই দেখি ইন্ডিয়া থেকে অনেকেই বলে, আচ্ছা আগে একটু জানি ইন্ডিয়া কেন, মানে কি উদ্দেশ্যে গেলেন, ঘুরতে গেছেন নাকি কোনো ওই যে অসুস্থ হয়ে গেলেন আবার ট্রিটমেন্ট করতে গেছেন কিনা? অসুস্থ হয়ে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম। অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার দেখাতে গেছেন। কি অবস্থা, ইন্ডিয়ার পরিবেশ ভালো আছে তো? ইন্ডিয়ার পরিবেশ ভালো আছে। হ্যাঁ, ইন্ডিয়ার পরিবেশ ভালো আছে, খারাপ না, কোনো সমস্যা নাই। না না। আচ্ছা, তো আবার এমনটা না তো যে ইন্ডিয়াতে তো মাংসের দাম একটু কম, ওদিকে কোনো লিঙ্কিং করে আসলেন কিনা যে 220 টাকা করে মাংস দিবেন, আমরা এখানে 600 টাকা করে বিক্রি করবো? না 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 ভাই, দেশে গরুর অভাব নেই ভাই, আল্লাহর মতো বহুত ফার্ম আছে। আচ্ছা, তো এমনি কোনো লিঙ্ক তৈরি করা যায় না ভাই? এই যে সবাই বলে যে ভাই বাইরে থেকে যদি গরুটা আসতো ইন্ডিয়া থেকে তাহলে তো মাংসের দাম আরো কমে যেত। সরকার করবে, সরকার। হ্যাঁ, সরকার করে দিলে আমরা ব্যবসা করতে পারবো, বুঝতে পারছেন? সরকার যদি লাইন করে দেয়, আপনার এই যে বিভিন্ন এই বর্ডারের লাইন খুলে দেয় আগের মতন, আগে যেরকম ছিল 2008 সালে 9 সালে দেখছি আমার আব্বা করছে, ওরকম টাইমে হইলে মনে করেন ওরকম হইলে করা যাবে। আচ্ছা আচ্ছা, ওইরকম হইলে আপনারাও আরো কমে বিক্রি করতে পারবেন? কমে বিক্রি করতে পারবো, 500 টাকা বিক্রি করতে পারবো। তো মহিষের মাংস কত করে সংগ্রহ করা যাবে? মহিষের মাংস 700 টাকা, 1 টাকা কম। 1 টাকা কম, 700 টাকা। আচ্ছা, আগের দামই আছে। আর গরুর কি অবস্থা? গরুর মাংস ওই আগের দামই 600 টাকাই, 2 টাকা কম। 2 টাকা কম, 600 টাকা। আচ্ছা, মহিষের বট? মহিষের বট 400 টাকা। 400 টাকা। এটা কি পরিষ্কার ছাড়া? পরিষ্কার করা। পরিষ্কার করা একদম। আচ্ছা আচ্ছা, পরিষ্কার করা 400 টাকা। না যে মূলত, হ্যাঁ। আমি যে অনেকে চাপার মাংস, মাথার মাংস কিনে, মহিষ গরুরটা কিরকম দাম আর মহিষেরটা কেমন দাম? গরুর ভালো মাথার মাংস, যেটা ভালো মাংসের মতন দেখছি সেটা গোছের সাথে দিয়ে দিই, আর যেটা নাক টাক থাকে এটা বিকেলে বেচি 400 টাকা, 350 টাকা কেজি। 400 350 টাকা কেজি। ভাই কি বট বিক্রি করতেছেন? হ্যাঁ বট। আচ্ছা, কে নিল এটা? এই যে আপালিত আছে। আচ্ছা, বট কি নিছেন এর আগে কখনো এখান থেকে? জি নিছেন? জি। আচ্ছা, কেমন হয়, পাতলা টাতলা নাকি বেশি পরিষ্কার হয়ে যায় নাকি? না, ভালোই আছে। ভালোই আছে। কত করে নিচ্ছেন বট? 350। 350 টাকা। আচ্ছা, বেচা বিক্রি তো মনে হচ্ছে মাশাআল্লাহ ভালোই, একদম সকাল সকাল আসলাম দেখি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়া ভালো। 5 নম্বর করে চলতেছে। 5 নাম্বার করে সকালবেলা একদম মোটামুটি অনেক সকালেই কিন্তু আসছি তো। ও আচ্ছা, আপনি মহিষের মাংসটা খুব একটা পছন্দ করেন না, গরুর মাংস নিয়ে নিছেন নাকি? না, নেবো, নেই না এখনো নেন নাই। এটা কে নিলেন? এই ভাই নিলেন। আচ্ছা, গড়দান নিবেন এই ভাই। আচ্ছা, ভাই সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি একটু বেশি পরিসরে মাংস নিলেন মনে হয়। কতটুকু নিলেন? 4 কেজি নিলাম। 4 কেজি নিছেন। আচ্ছা, কেমন হয়েছে বলেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। ভালো হয়েছে। নিছেন এখান থেকে মাংস এর আগে? হ্যাঁ নিছি। হ্যাঁ নিছি আমি এখান থেকে মাংস নিই। এখান থেকেই মাংস নেন? তাহলে তো আসলে আমার জিজ্ঞেস করাই ভুল হয়ে গেছে যে আসলে উনি এখান থেকেই মাংস নেয়, তাহলে আর কি জিজ্ঞেস করবো যে ওনার ভালো হয় না খারাপ হয়, কারণ খারাপ হলে তো অবশ্যই এখান থেকেই মাংস নিত না। আচ্ছা, পছন্দ করে নেওয়া যায়? হ্যাঁ না, এই যে ঝুলানো আছে পছন্দ করে নেওয়া যায়? না হ্যাঁ, যার যেটা পছন্দ হয় নিতে পারে। যার যেটা পছন্দ হয় না। কোথেকে আসছেন ভাই একটু জানি? আমি থাকি এখানে এলাকায়। এই এলাকায়? আশেপাশে যে মাংসের দোকানগুলি আছে এদের সাথে যদি একটু কম্পেয়ার করি, আসলে যারা ধরেন যে 700 টাকা বা 750 টাকা বিক্রি করে, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে কি মনে হয় যে ওই মাংসটা আর এই মাংসটার মধ্যে? ওই মাংসটা তেমন একটা ব্যবধান না, এটাই অবশ্য ওইটার চাইতেও খারাপ না, ভালোই, একই সেমই, কিন্তু তারা বেশি দামে বিক্রি করে, এখানে একটু কম দামে বিক্রি করে। কি অবস্থা ভাই, কয় মনের ছিল এটা? এটা 5 মণ। 5 মনের। মাশাআল্লাহ, ষাঁড় গরু তো নাকি? ষাঁড় গরু। হ্যাঁ, ষাঁড় গরু। তো মোটামুটি সকাল সকালই ভালোই বেচাকিনি চলতেছে। ইনশাআল্লাহ দুজনেই মোটামুটি উঠায় ফেলবেন? জি ইনশাআল্লাহ। জি, সার দেখছেন তো কত বড় বড়। মাশাআল্লাহ ভাই, দেখতে তো খুবই সুন্দর লাগছে। এই কোয়ালিটি সার, এত বড় বড় গরু, সব এই সাইজের গরু। বাহ, মানে এই টাইপের সারের গোশ কিন্তু আসলে একটু স্বাদ হয়, তাই না? কাস্টমার বলে, আমি কি কাস্টমার বলে। আচ্ছা, না ভাই মাঝে মধ্যে বাসায় নিয়ে খান না? বাসায় তো ভাই মনে হয় 7 দিনের একদিনও মিস থাকে না। প্রতিদিনই। আচ্ছা, না বেশি গরু খাইলে আবার সমস্যা, ডাক্তাররা তো বলে সমস্যা ভাই। গরু গোছে তার হস্তা কি আছে কোন তোমারে? এটা একটা ভালো কথা বলছেন। হস্তা কি আছে? মোটামুটি যদি সবকিছুর সাথে কম্পেয়ার করা যায় তাহলে আসলে গরু গোছে সস্তা। গরুর গোছি সস্তা।
ব্রয়লার মুরগির দামও বেড়ে গেছে, মাছের দাম, মাছে তো হাতি দেওয়া যায় না, পেঁয়াজ আলু সব কিছুই দাম বেশি। সেই ক্ষেত্রে আসলে হিসাব করলে এই গরুর মাংসটাই কম আছে, তবে সেটা সব জায়গায় না, কিছু কিছু জায়গায় কম আছে যেখানে আসলে কম দামে মাংসগুলো বিক্রি হচ্ছে। সেইখানে শুক্রবারে মহিষের মাংস সংগ্রহ করা যাবে উজ্জ্বল গোস্ত বিতান থেকে 1 টাকা কম 700 টাকায়, আর যথারীতি গরুর মাংস 2 টাকা কম 600 টাকায়।